আমার মতো যাদের ছোট ছোট বাচ্চা আছে বাসায় তারাই একমাত্র জানে সন্ধ্যায় বাচ্চাদেরকে কী দিব এটা নিয়ে চিন্তা করতে করতে মাথা কী পরিমাণ খারাপ হয়ে যায়। আমি আমার বাচ্চাদেরকে প্রায় সময় এইভাবে সন্ধ্যার দিকে পাস্তা করে দেই। এভাবে একটু সবজি দিয়ে ঝাল ঝাল করে পাস্তা খেতে ওরা ভীষণ পছন্দ করে। তো কথা না বাড়িয়ে চলুন আমি কিভাবে ঝটপট সন্ধ্যায় পাস্তা তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। মোটামুটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচের ফালি। এর সাথে অ্যাড করব মটরশুঁটি ফ্রোজেন করা, গাজর কুচি ফ্রোজেন করা, ক্যাপসিকাম ফ্রোজেন করা, সব কিছু দিয়ে মোটামুটি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। সিজনের সময় আমি সব কিছুই ফ্রোজেন করে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এর সাথে অ্যাড করে দিব জিরার গুঁড়া, হালকা মাংসের মশলা দিয়ে ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে এক প্যাকেট স্বাদ মশলা দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে এখানে একটি ডিম দিয়ে দেব। আপনারা চাইলে 2-3টি আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, তবে আমি একটি ডিম দিয়েছি যেহেতু আমি একটু সবজির পরিমাণটা বেশি দিয়েছি তাই। এবার সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দেব। এখানে আমি 3-4 রকমের মিক্সড পাস্তা নিয়েছি। এভাবে খেতে আমার ভালো লাগে, যাই হোক ওরাও খুব পছন্দ করে। এবার আমি পাস্তাগুলোকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। পাস্তাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। শুরু থেকে এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব হাফ চামচ সয়া সস, দিয়ে দেব স্বাদ মতো টমেটো সস, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। যদিও আমি ধাপে ধাপে দিয়েছি। আর একটা জিনিস কি ভালোভাবে খেয়াল করে দেখেছি, টমেটো সস আর সয়া সস দিলে পাস্তা বা নুডলস যাই বলেন না কেন স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই তো আমি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব। এ পর্যায়ে আমি আরও একটি স্বাদ মশলা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো আমার পাস্তা রান্না একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। আর এভাবে আমি ঝটপট প্রায় পাস্তা রান্না করে থাকি আমার মেয়েদের জন্য, ওরাও খেতে ভীষণই পছন্দ করে। যাই হোক এবার আমি চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। এভাবে পাস্তা রান্না করলে কিন্তু খেতে ভীষণই মজা লাগে। ঘরে যদি মাংস না থাকে তাহলে আমি ঝটপট ডিম দিয়ে এইভাবে পাস্তা রান্না করে নেই। খেতে সত্যি অনেক বেশি মজা হয়ে থাকে এবং ঝটপটও হয়, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। এই তো কথা বলতে বলতে আমার পাস্তা রান্না হয়ে গিয়েছে। এবার আমি বাচ্চাদেরকে খেতে দিয়ে দিব। পাস্তাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়ে গিয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় তৈরি করে দেখতে পারেন, সত্যিই অনেক বেশি মজা হয়। আর এমনিতে সবজি দিয়ে নুডলস বা পাস্তা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আজকে এতটুকুনি, অন্য আরও একটি রেসিপি নিয়ে চলে আসবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।